আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্রিজ। আমি আপনাদের সাথে আছি শাহেদ সাদিক। পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে, এক্স রাজশাহী কলেজ। আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বায়োলজি অংশের প্রশ্নপত্রের সমাধান করব। এক্ষেত্রে আমরা মোট ২০টি প্রশ্নপত্র পেয়েছি এবং এটি আমরা আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। কারণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে হতে যাচ্ছে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, উদ্ভিদবিদ্যার যে শাখাতে শৈবাল সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ফাইকোলজি। শৈবাল বললে ফাইকোলজি, এবং যদি ছত্রাক বলা হয় তাহলে সেটি হবে মাইকোলজি। এটা আমরা খেয়াল রাখবো। জাতীয় ফলের গোত্রের নাম, জাতীয় ফল হচ্ছে আমাদের কাঁঠাল। এর বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস এটেরিফেলাস এবং এটি মোরাকি গোত্রভুক্ত, অর্থাৎ অপশন বি। মাইটোকন্ড্রিয়ার লিপিডের পরিমাণ কত? আমরা জানি মাইটোকন্ড্রিয়ায় যে ঝিল্লিটা আছে, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি, এটি প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত এবং এতে 25 থেকে 35% লিপিড থাকে। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের প্রকার হলো অ্যাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, ট্রাইসেন্ট্রিক, এভাবে হয়ে থাকে। সুতরাং এর অ্যান্সার হচ্ছে অ্যাসেন্ট্রিক। এখানে কিন্তু আমরা মনোসাইট্রিক লেখা আছে, মনোসেন্ট্রিক নয়। সুতরাং এটি আমরা খেয়াল রাখবো যে বানান কি দেওয়া আছে, বানানের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। আরম্ভ কোডন বা স্টার্ট কোডন হচ্ছে AUG, এটি আমরা সকলেই জানি। মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমির ফলে কি ঘটে? যদি ট্রাইসোমি 21 হয় তাহলে সেটি হচ্ছে ডাউন সিনড্রোম, আর যদি ট্রাইসোমি 18 হয় তাহলে এডওয়ার্ড সিনড্রোম, এবং ট্রাইসোমি 13 হলে পাটাও সিনড্রোম। যেহেতু এখানে অপশানে আছে সেগুলো, সেজন্য আমরা এটাও জেনে রাখলাম, পরবর্তী সময়টি আসতেই পারে। অবিজারক চিনি বা নন রিডিউসিং সুগার হচ্ছে এখানে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড। আমরা জানি হচ্ছে সকল পলিস্যাকারাইড হচ্ছে নন রিডিউসিং সুগার। এটা মনে রাখার উপায় হচ্ছে যে রিডিউসিং সুগার হচ্ছে সকল মনোস্যাকারাইড, এবং ডাইস্যাকারাইডের মধ্যে ম্যালটোজ, ল্যাকটোজ এগুলো হবে, এক্সেপ্ট সুক্রোজ। সুক্রোজটা কিন্তু নন রিডিউসিং সুগার, এটা রিডিউসিং সুগার নয়। সুতরাং এক্ষেত্রে গ্লুকোজ, রাইবোজ এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, এগুলো অবশ্যই রিডিউসিং সুগার। ট্রাইস্যাকারাইড এটাও হচ্ছে রিডিউসিং সুগার, তবে সেলুলোজ এটা যেহেতু এক ধরনের পলিস্যাকারাইড, সুতরাং এটি নন রিডিউসিং সুগার বা অবিজারক চিনি। বিটা ডি গ্লুকোজের পলিমার হচ্ছে সেলুলোজ। এক্ষেত্রে আমরা মনে রাখবো যে যদি বিটা ডি গ্লুকোজের পলিমার চাই সেটি হচ্ছে সেলুলোজ, আর আলফা ডি গ্লুকোজের যদি পলিমার চাই সেটি হবে স্টার্চ এবং গ্লাইকোজেন। মানবদেহে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড কতটা? আমাদের দেহে মোট অ্যামিনো অ্যাসিড আছে 20 প্রকারের, এর মধ্যে 19টি হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এটি আমাদের জ্ঞান রাখা দরকার যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলতে কি বোঝায়। যেটা হচ্ছে আমাদের শরীর নিজে নিজে তৈরি করতে পারে না বা সিনথেসিস করতে পারে না, বাইরে থেকে আমাদের ইনটেক করতে হয়, আমাদের বাইরে থেকে খাবারের মাধ্যমে সেটি গ্রহণ করতে হয়। এটি হচ্ছে মোট 9টি, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটি হবে 10টি। কমা আকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরি, অর্থাৎ ভিব্রিও। ধানের ব্লাইট রোগ সৃষ্টিকারী অণুজীব হচ্ছে জ্যান্থোমোনাস। এগুলো হচ্ছে আমাদের মুখস্থ টাইপ প্রশ্ন। শ্বেতসার থেকে চিনি প্রস্তুতে ব্যবহৃত হয় অ্যাসপারজিলাস, এটাও মুখস্থ। উদ্ভিদ প্রতিরক্ষা প্রদান করে কোনটি? আমরা টিস্যুর প্রকারভেদ করলে আমরা পাবো হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এর মধ্যে স্ক্লেরেনকাইমাটা হচ্ছে শক্ত, কারণ এখানে লিগনিন থাকে এবং এর প্রাচীরটা অনেক পুরু থাকে, যার ফলে এটি উদ্ভিদকে যান্ত্রিক শক্তি এবং সুরক্ষা প্রদান করে থাকে বা প্রতিরক্ষা প্রদান করে থাকে। পরের প্রশ্নটি, গ্রিন টেকনোলজি কাজ করে কৃষিক্ষেত্রে। আমরা আরও কিছু জেনে রাখি। রেড বায়োটেকনোলজি চিকিৎসা ক্ষেত্রে, ব্লু সমুদ্র ক্ষেত্রে, হোয়াইট শিল্পক্ষেত্রে। আরও দুটি আমরা এক্সেপশনাল, এটা আমাদের সাধারণত বইয়ে নেই, তবে আমরা জেনে রাখতে পারি যে ইয়েলো খাদ্যক্ষেত্রে এবং গ্রে হচ্ছে পরিবেশের ক্ষেত্রে। একবীজপত্রী মূলে অনুপস্থিত, এটা আমরা খেয়াল রাখবো যে একবীজপত্রী মূল নাকি কাণ্ড। যেহেতু মূল বলেছে সুতরাং এখানে হাইপোডার্মিস নেই। আর যদি এখানে যদি বলতো যে একবীজপত্রী কাণ্ড তাহলে কি থাকতো? পিথ বা থাকতো না। সবাত শোষণে গ্লুকোজের রাসায়নিক হার বা রেসপিরেটরি কোশেন্ট কত? আমরা জানি হচ্ছে রাসায়নিক হার সমান আউটপুট বা ইনপুট বা ত্যাগ বাই গ্রহণ। যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইড, আমরা যদি হচ্ছে শ্বসনের সমীকরণটা দেখি সেখানে দেখবো যে 6টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে এবং 6টা অক্সিজেন আমাদের দরকার হচ্ছে। তাহলে আউটপুট যেটা বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড সেটাও 6, আবার ইনপুট অক্সিজেন সেটাও 6, 6/6 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ গ্লুকোজের ক্ষেত্রে এর শ্বসন হার বা রাসায়নিক হার বা রেসপিরেটরি কোশেন্ট হচ্ছে 1। হাইব্রিড শব্দটি যে প্রক্রিয়ার সাথে জড়িত সেটি হচ্ছে হাইব্রিডাইজেশন। দুটি ভিন্ন জীবের সংকরণ প্রক্রিয়ার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন, এবং এর ফলে যে ফল বা যে জীবটা তৈরি হয় তার নাম হচ্ছে হাইব্রিড বা সাইব্রিড। যকৃতের বিপাকীয় কাজ নয়। যকৃৎ আমরা জানি হচ্ছে বিপাকীয় কাজের ভাণ্ডার। এখানে সকল প্রকার
বিপাক কার্যক্রম হয়ে থাকে। এর মধ্যে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোনিওজেনেসিস, লাইপোজেনেসিস হয়। তবে প্লাজমোলাইসিস এর কাজ নয়। প্লাজমোলাইসিস হচ্ছে উদ্ভিদ কোষের একটি ভৌত প্রক্রিয়া। গ্লোমেরুলাসের অবস্থান। গ্লোমেরুলাস অবস্থান করে বোম্যান্স ক্যাপসুলের ভিতরে। এই গ্লোমেরুলাসটা হচ্ছে এক ধরনের রক্তনালীর জালিকা, যা এক ধরনের ফিল্টার হিসেবে কাজ করে। রক্ত যখন এই গ্লোমেরুলাসের ভিতর দিয়ে রেনাল টিউবিউলের মধ্যে প্রবেশ করে, তখন সেটি ফিল্টার হয়, হয়ে রক্ত থেকে ফিল্ট্রেট তৈরি করে, থেকে বলা হচ্ছে রেনাল ফিল্ট্রেট। হ্যাঁ, প্লাজমা থেকে ফিল্ট্রেট তৈরি করছে। অগ্র পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন নয় কোনটি? এটি হচ্ছে এডিএইচ। এডিএইচটা আসলে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত, এবং এটি তৈরি হয় কোথায়? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এডিএস সম্পর্কে এই দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ। এডিএস তৈরি হয় কোথায়? এডিএস নিঃসৃত হয় কোথা থেকে? এডিএস তৈরি হয় হাইপোথ্যালামাসে, আর নিঃসৃত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। এবং এটি আমাদের জানার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এডিএস হরমোন সম্পর্কে, যে এডিএইচ হচ্ছে পানি পরিশোষণে সাহায্য করে, পানি শোষণের ক্ষেত্রে। এডিএইচ বললে আমাদের মাথায় আনতে হবে পানি, এবং অ্যালডোস্টেরন বললে মাথায় আনতে হবে লবণ, সল্ট, সোডিয়াম। সোডিয়ামের সাথে সম্পর্ক হচ্ছে অ্যালডোস্টেরন, আর এডিএইচ এর সাথে সম্পর্ক হচ্ছে পানি বা ওয়াটার। তো এই ছিল আমাদের 20টি প্রশ্ন। সকলকে থ্যাংক ইউ। এই রুব্রিজের সাথেই থাকুন।